আমরা সোর্সের তথ্য অনুযায়ী যেটা জানতে পারি যে আমাদের মাঝিপাড়া রুটে 16 কিলো নামক একটি জায়গা রয়েছে, যেটি হচ্ছে কাসালং নদীর খুব কাছাকাছি। তো যে তথ্যটা ছিল যে কাসালং নদীতে একটা বড় সিগারেটের চালান আসবে, যেটা এই মাঝিপাড়া রুটে সীমান্ত সড়ক দিয়ে বাইপাস করবে। তো ওই অনুযায়ী আমরা আমাদের একটি বি টাইপ টহল, ওখানে একটা অ্যাম্বুশ সাইট খুঁজে বের করি, সুইটেবল, এবং অ্যাম্বুশ লে করি। তো পরবর্তী সময়ে আমাদের সোর্সের সাথে আমাদের কন্টিনিউয়াস যোগাযোগ হতে থাকে, বাট একটু মিসকোঅর্ডিনেশন ছিল, যে কারণে প্রথমে বেসিকলি দুইজন স্মাগলার ওরা এসেছিল আসলে স্যাম্পল নিয়ে, যেটা আমাদের কাছে মনে হচ্ছে, কারণ এখানে আমরা 10 কার্টুন একটা বস্তার মধ্যে পেয়েছি। নর্মালি আসলে এটা হওয়ার কথা ছিল না, একটা হিউজ অ্যামাউন্ট নিয়ে যাওয়ার কথা। বাট আমরা যখন আমাদের ওই অ্যাম্বুশ সাইটের মধ্যে এই দুইজন ঢুকে পড়ে, আমাদের সোর্স বলতেছিল যে টার্গেট চলে এসছে, যেই কারণে আমরা টার্গেটের পিছনে ধাওয়া করি। এবং একটা পর্যায়ে গিয়ে আপনারা জানেন যে সীমান্ত সড়ক এলাকাটা পুরোটাই একদম আশেপাশে প্রচুর বড় বড় পাহাড় এবং সাথে বেশ ঘন জঙ্গল। এই বর্ষার সিজনে পাহাড়গুলোতে খুব জঙ্গলময় থাকে। তো আমরা যখন টের পেয়ে আমরা যখন পিছনে ধাওয়া করি, আমরা সীমান্ত সড়ক পার হয়ে যখন ওই সাইড রোডে উঠলাম, তখন কিছু দূর যাওয়ার পরে আমরা আসলে আর ট্রেস করতে পারিনি ওদের দুজনকে। ওরা পাহাড়ের ভিতরে কোনো একটা দিকে হাইড আউট নিয়ে ফেলছে। পরবর্তীতে আমরা ওই পুরো এলাকাটা কর্ডন করে ফেলি। কর্ডন করে আমরা প্রায় আধা ঘন্টা ধরে সার্চ করি। সার্চ করার পরে একটা পর্যায়ে দেখি যে একটা ছোট একটা ইসের মতো, একটা বস্তার মতো কালো পলিথিন টাইপের কিছু একটা দিয়ে বোনানো। তো ওই বস্তাটা খোলার পরে দেখলাম যে একটা পিস্তল। তো পিস্তলটা আমরা যে দেখলাম এবং আমরা অ্যানালাইসিস করলাম, তাতে পিস্তলের গায়ে লেখা হচ্ছে চায়না C&LG। হ্যাঁ, বাট পিস্তলটা দেখে অ্যানালাইসিস অনুযায়ী আমাদের মনে হচ্ছে এটা আমাদের পার্শ্ববর্তী দেশের পিস্তল হবে, ইন্ডিয়ান টাইপ এরকম মনে হচ্ছে। আর সাথে আমরা 7 রাউন্ড লাইভ অ্যামুনেশন পেয়েছি। এই অ্যামুনেশনটা হচ্ছে 7.62 মিলিমিটার অ্যামুনেশন, এবং আমরা এই পিস্তলে দিয়ে দেখলাম যে এটা আসলে এই পিস্তলের সাথেই অ্যামুনেশন এই পিস্তলেই